নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়ী। আমার আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও যাই হোক চলে যাচ্ছে, ভালো আছি। এত সময় তোমরা বুঝতে পেরেছো যে এটা ছিল আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম। ওকে আমি রেডি করছি। ও আজকে অনেক কিছুই পারফরমেন্স করবে, তোমরা দেখতে থাকো। ঘুরে দিকে আজকের আমি কমই কথা বলবো, তোমাদের মতো আমিও ভিডিওটা দেখে উপভোগ করব। এখন স্কুলে সকলকে বরণ করে নিচ্ছে। আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী পৃথি ভুঁইয়া। সবাই একটু হাতের তালি দিয়ে ওকে। আমার মেয়ে প্রোগ্রামের আগেই উঠে গেছে স্টেজে, বরণ করে নেবে বলে স্কুল থেকে পাঠিয়েছি। কয়েকজনের হাত ধরে সেই স্কুল বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গের লালনে পালনে অনেকটা বড় হয়েছে। এখন বর্তমান সময়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা ওনাদের মতো করে চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই স্কুলের সঙ্গে দীর্ঘদিন সংযুক্ত থাকার কারণে কয়েকটা জিনিস আমার বেশ মনে পড়ে। আজকে আমরা যে সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা অনুষ্ঠান করাও কিন্তু একটা সময় এই স্কুলের পক্ষে খুব চাপের বিষয় ছিল। আমার ভালোভাবে মনে আছে এই স্কুলেরই প্রতিষ্ঠাতার ফ্যামিলির ছেলে সৌমেন, আমার বন্ধুস্থানীয়। ও যখন প্রথম আমাদের স্কুলে এই ড্রেস ডেকোরাম এই জিনিসটা আনতে চায়, ওকেও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল। মানে এমন কথাও শোনা যাচ্ছিল যে স্যুট বুট টাই পরে কী হবে, পড়াশোনার জন্য তো আর ওসব লাগে না। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখেছি ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গা থেকে যেসব ছেলে কর্মজগতে যায় তাদেরকে কিন্তু ওই ড্রেস ডেকোরামের মাধ্যমেই যেতে হয়। বিষয়টা হয় কি, আজকে ধরুন আমার কথা বলছি, আমাকে যদি এখানে ব্লেজার টাই পরিয়ে দেওয়া হয় আমার একটা অস্বস্তি হবে কিন্তু কাজের ক্ষেত্রে যদি ওটা আমার প্রয়োজন হয়, পড়তে বাধ্যতামূলক হয়, তখন কিন্তু আমি ওটা করতে বাধ্য থাকবো, ঠিক না? ওই যে অস্বস্তি বোধ হওয়া, কিন্তু বোধ হওয়া ব্যাপারটা, সেটা যাতে আমার আগামী প্রজন্মের ছাত্রদের না হয় তার কারণে কিন্তু এই ধরনের শৃঙ্খলা অনেক বড় হয়ে গেছে। ভালোভাবে অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আগামী দিনে যাতে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরো ভালোভাবে চালিয়ে নিতে যেতে পারি, সেহেতু আপনারা সহযোগিতা করবেন এই বলে আমি আমার যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে, থেমে থেমে হাঁটেছিল প্রদীপ খালি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেরে কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার লিখে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে আমার বামিয়ের মা তুই যেন উনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ছিঁড়ে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। মৃত্যু যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে
পেয়েছি আমি। নমস্কার।